আজকে সকালবেলা একটা নিউজ দেখে মনটা খারাপ হয়ে গেল। সুনামগঞ্জের একজন বাউল শিল্পী, নাম হইতেছে পাগল হাসান। ওনার সম্পূর্ণ নামটা আমি জানি না, মাহাতাব চৌধুরী সম্ভবত, কি হাসান যেন ওনার নাম। পাগল হাসান নামে সবাই চিনে বেশি আসলে। উনি আজকে দুর্ঘটনায় সকালবেলা মারা গেছে। সিএনজিতে ছিল উনি সম্ভবত। সিএনজি আর বাসের সংঘর্ষে সিএনজিতে ছিল 5 জন, 2জনই স্পট ডেড সম্ভবত। এর মধ্যে উনি একজন, আর বাকি 3জনের অবস্থাও গুরুতর। সুনামগঞ্জের ছাতকে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আসলে নিউজটা দেখার পরে খুবই খারাপ লাগতেছে। উনি কিছুদিন আগে আমাদের এখানে প্রোগ্রাম করে গেছে মাত্র, খুব বেশি দিন হয় নাই। তারপরে দেখলাম ওনার ফেসবুক পেজে 1 দিন না 2 দিন আগে উনি একটা মানে এই টাইপের একটা গান গাইছে মৃত্যু নিয়ে, মানে এরকম কিছু একটা গান গাইছিল। তারপর আরেকটা প্রোফাইল আপডেট করলো দেখলাম। আসলে এটা ওনার সাথে কিভাবে জানি মিলে গেছে। তো আজকে উনি দুর্ঘটনায় মারা গেছে আর কি। খুবই খারাপ লাগতেছে। মানুষের মরণটা আসলে যারা বাইক চালান অবশ্যই হেলমেট পরে বাইক চালানোর চেষ্টা করবেন। চেষ্টা না, বাধ্যতামূলকই পড়তে হবে আসলে, কারণ রাস্তাঘাটে ইদানিং খুব বেশি বাইক অ্যাক্সিডেন্ট হইতেছে। আর ঈদের সময় দেখছেন আপনারা, বিশেষ করে কম বয়সী পোলাপান যেগুলো আছে, আর এদের মা বাপরাও বাইক কী জন্য দেয় আমি জানি না, হয়তো বন্ধু বান্ধবের কাছ থেকে চাইয়াও বাইক নেয়। বাইক চালানোর বয়স হয় নাই, ড্রাইভিং লাইসেন্সেরও বয়স হয় নাই, এরা বাইক নিয়ে রাস্তায় বের হয়ে যায়। আর এদের রক্ত গরম থাকে, বাইক হাতে পাইলেই মনে করেন যে শুধু টান দিতে ইচ্ছা করে। আমি নিজেও ওই যে বাইক চালাই, আমার এটা 160cc বাইক। আমি কিন্তু খুব একটা রাফ চালাই না, আর আমি আমার লিমিটেড স্পিডে চালাই, এর চেয়ে বেশি স্পিডে আমি চালাই না। হয়তো ওই যে শহরের ভিতরে 45-50 বা এর আশপাশে অ্যাভারেজ স্পিডে চালাই। এর চেয়ে অতিরিক্ত তোমার প্রয়োজন হয় না। আর খুব বেশি ফ্রি থাকলে, সোজা রাস্তা থাকলে, একদম ফ্রি থাকলে দেখা যায় যে হয়তো একটু যদি কাজের তাড়া থাকে সেই হিসেবে একটু টান দেই। কারণ হাই সিসি বাইক আপনি আবার স্লো চালাইলেও সমস্যা, মাইলেজ কিন্তু ভালো পাবেন না। সো একটা স্পিড মেনটেন করে চালাইতে হয়, যাতে আপনি একটা ভালো মাইলেজও পান। তো যাই হোক, চেষ্টা করবেন সবাই যে হেলমেটটা পরে অন্তত বাইক চালাবেন। গ্লাভস থাক বা না থাক, হয়তো হাতে একটু ব্যথা ট্যাথা পাইবেন, কিন্তু মাথায় যদি আঘাত পান বা মাথায় যদি গুরুতর কোনো আপনি আঘাতপ্রাপ্ত হন, তাইলে কিন্তু সমস্যা। খুবই সেনসিটিভ জিনিস মাথা। অন্তত সবাই একটা সার্টিফাইড হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। অনেকেই দেখছি হেলমেট পরে না, বা দেখা গেল 3-4 লাখ টাকা দামের বাইক ইউজ করে আর হেলমেট লাগায় সে একটা 2,000 টাকা দামের। এটা কিন্তু মানানসই না। আপনি 4-5 লাখ টাকা দিয়ে বাইক কিনতে পারলে অন্তত 10-12 হাজার টাকা দিয়ে একটা সার্টিফাইড হেলমেটও কেনার সামর্থ্য আপনার থাকে। তো সবার উদ্দেশ্যেই বলতেছি, অন্তত একটা সার্টিফাইড হেলমেট ইউজ করেন। একবারে কমসে কম আপনি 7-8 হাজার বা 10,000 টাকা দামের একটা সার্টিফাইড হেলমেট ইউজ করেন, অন্তত সেফটির কথা চিন্তা করে। অনেক বড় বড় ব্লগার, অনেক বড় বড় রাইডার, এরা অ্যাক্সিডেন্ট করার পরে সবাইরে বলে যে সেফ ড্রাইভ, স্লো ড্রাইভ। কেন ভাই, এটা আগে মনে থাকে না? অ্যাক্সিডেন্ট করার পরে আপনি সবাইরে উপদেশ দেন। এই যে দেখেন এখানে গ্লাস ভাঙ্গা, এই যে ডান পাশে মনে হয় কেউ অ্যাক্সিডেন্ট করছে, গাড়ির গ্লাস মনে হয়। এই যে, তো যাই হোক, অ্যাক্সিডেন্ট করার আগেই সবাইকে সাজেশন করবেন। নিজে অ্যাক্সিডেন্ট করার পরে আরেকজনকে বললেন না যে সেফ ড্রাইভ, স্লো ড্রাইভ। তার আগে নিজে হেলমেট পরেন, অভ্যাস করেন। আমি আগে হেলমেট চালাইয়া, মানে হেলমেট পরে বাইক চালাইতে আমার কাছে আনইজি লাগতো, মাথা বারবার লাগতো বা ঘামতাম প্রচুর। তো অনেক কষ্টে আমি আসলে অভ্যাস করছি হেলমেট পরার। আর এখন যেহেতু টুকটাক ব্লগ ভিডিও বানাই, যার কারণে আমার ক্যামেরাও ইউজ করতে হয়, এই কারণেও হেলমেট ইউজ করতে হয়। তো সবাই হেলমেট ইউজ করবেন, সাবধানে বাইক চালাবেন। আজকের মতো এ পর্যন্তই। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কাউসার মোটর ব্লগ। ধন্যবাদ সবাইকে।